আসসালামু আলাইকুম। আমি আব্দুল আহাদ। আপনারা দেখছেন আজকের প্রধান সংবাদে শুরুতেই থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হৃদয় বিদারক ঘটনা। ফতুল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশের পর এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিশুটির পরিবার দ্রুত বিচার এবং দোষী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লায় একটি এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তার উপর নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরো সচেতন হতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত বিচার হোক এবং অপরাধীর এমন শাস্তি পাক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। শিশু অধিকার কর্মীরা বলেছেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বাড়াতে হবে। শিশু অধিকার বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরো সতর্ক থাকতে হবে। অপরিচিত কিংবা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে শিশুদের একা না পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া শিশুদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে বয়স উপযোগী শিক্ষা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। বাংলাদেশে শিশু নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা কমে আসবে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও মানসিক সহায়তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা জনসাধারণকে জানানো হবে। ফতুল্লায় এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবার দায়িত্ব। শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আল্লাহ হাফেজ।